বন্ধুরা এরকম সুন্দর জমকালো একটা ছাদে বসে চারজন মিলে সম্মিলিতভাবে দোল খেতে খেতে লম্বা লম্বা চিংড়ি ভাজা অথবা মুরগির কালো পোড়া স্টেক যদি খেতে চাও তাহলে পশ লাউঞ্জ রেস্টুরেন্টে সবাইকে স্বাগতম। সুন্দর সাদা দোলনা এবং সম্মিলিতভাবে দোল খাওয়ার কালো দোলনা এই রেস্টুরেন্টের মেইন অ্যাট্রাকশন। আর এই জন্যই আমরা চারজন গেছিলাম যেন এরকম সুন্দর দোলনায় দোল খাবো আর বাইরের অপরূপ দৃশ্য দেখতে দেখতে চিংড়ি অথবা চিকেন খাবো। দেখো কি সুন্দর দোল খায়। এরকম একসাথে চারজন মিলে দোল খাওয়ার ব্যবস্থা মিরপুর কেন ঢাকায় আর অন্য কোথাও আছে কিনা আমি দেখিনি, হয়তো থাকতে পারে, থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সাথে যদি বাইরে এভাবে মেট্রো রেল থাকার ব্যবস্থা থাকে, ও সোনাই সোহাগা। দেখুন আমাদের খুদে মডেল একটু দোল খেয়ে দেখাচ্ছে কেমনে দোল খাইতে হয়। আমরা রেস্টুরেন্টের এখন আউটডোর পোর্শনে আছে, অর্থাৎ বারান্দা পোর্শনের সমস্ত এরিয়াটা ঘুরে আপনি দেখতে পাবেন অনেক এক্সপেন্সিভ সব ফিটিংস ইউজ করা হয়েছে এবং জমকালো জাঁকজমক এবং আভিজাত্যে ভরপুর। দেখেন চারপাশটা তাকায় অনেকগুলো দোলনা আছে, কিন্তু আপনি দোলনায় বসতে পারেন, অনেক দোলনা আছে এবং বাইরে অনেক বসার অ্যারেঞ্জমেন্ট আছে। সো একটা রেস্টুরেন্ট কখন সুন্দর হয়ে ওঠে? সুন্দর হয়ে ওঠে যখন তার পোর্শন বা বসার জায়গা বা ভিন্নতা অনেক বেশি ফুটায় তোলে। এর আউটডোর পোর্শন যেমন আছে তেমন সুন্দর ইনডোর পোর্শনও আছে, বাইরে কফি বার বা জুস বার আছে। চলুন এবার ইনডোর পোর্শনটা ঘুরে আসি। এই যেটা ইনডোর পোর্শন, ফুল এসি করা, অর্থাৎ একটু গরম লাগলে বা বৃষ্টি হলে এখানে বসতে পারেন। দেখেন ইনডোর পোর্শনটা অনেকের কাছে একটু ঘিঞ্জি লাগতে পারে, অনেকের কাছে দারুণ লাগতে পারে, বাট অনেক ডেকোরেটেড, হাইলি ডেকোরেটেড। ভালো টিভি দেখার ব্যবস্থা আছে, বাংলাদেশের ক্রিকেট ম্যাচ অথবা আমরা বিশ্বকাপের সময় গেছিলাম, বিশ্বকাপের ম্যাচও বসে বসে আপনি দেখতে পারেন। আর একটা ভালো জিনিস খেয়াল করবেন, এদের সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো দেখেন, প্রত্যেকটা চেয়ার কিন্তু সোফা স্টাইলে এবং ভালো ফোমের, অর্থাৎ খুবই আরামদায়ক। নর্মাল চেয়ার এরা ইউজ করেনি, অর্থাৎ একটা রাজকীয়ভাবে আরামদায়কভাবে বসে আপনি খুব সুন্দরভাবে খেতে পারবেন। একেবারে রাজকীয় ব্যবস্থা, এটা আর কি বলবো। এই সিটিং অ্যারেঞ্জমেন্ট আমার খুবই ভালো লাগছে, অর্থাৎ বসা নিয়ে কোনো কষ্ট হবে না। নর্মাল একেবারে চেয়ার দিয়ে রেখে দিচ্ছে তা না, এটা একটা ফটো বুথ মনে হয়। যাই হোক, তো এই ছিল ভিতরে ইনডোর ব্যবস্থাটা। ইনডোরটা ভালোই আছে আর কি। আসেন এবং থার্ড পোর্শন অর্থাৎ ছাদে ঘোরায় নিয়ে আসি। এই দেখেন কি সুন্দর ছাদ, ওই যে ওটা হচ্ছে সিঁড়ি আর নিচে একেবারে সবুজ গালিচা বেছানো, ওই যে পশ লাউঞ্জ। আচ্ছা আপনাদের তো বলাই হয়নি, পশ লাউঞ্জ কোথায় অবস্থিত? এটা মিরপুর 12-তে, একেবারে মেট্রো রেলের পাশে। ওই যে নিচে কিন্তু বারান্দা। যাই হোক, উপরে ছাদ থেকে নিচের বারান্দাটাও দেখতে পাওয়া যায়। তো ছাদটা দেখেন একেবারে নিচে সবুজ গালিচা বিছানো। আর আমি একটা বৃষ্টির দিনে যাওয়াতে দারুণ বাতাস হচ্ছিল, এত সুন্দর মনোরম পরিবেশ। বৃষ্টির দিন বা ঠান্ডা শীতের দিনে, মেঘলা দিনে এই ছাদ, এত হু বাতাস, ওরে ভাই রে ভাই, কি আর বলবো। আর উপরে কিন্তু দোলনা ছিল। যাই হোক, এদের সিঁড়িটাও কিন্তু খুব সুন্দর। আসেন সিঁড়ির ডেকোরেশনটা দেখেন, অর্থাৎ ছাদ থেকে আমাদের যখন আমরা ইনডোরে যাচ্ছি তখন কিন্তু একটা দারুণ সিঁড়ির একটা ভাইব দিচ্ছে। এই আমার খাবার নাকি? এই কার খাবার নিয়ে গেলা? যাই দেখি খাবার এসে হাজির। দেখো তো কি সুন্দর আয়োজন, লম্বা লম্বা চিংড়ি। আচ্ছা আহাদের খাবার চলে আসছে। ওর দেখে একেবারে চিকেন স্টেক নিচ্ছে, একেবারে সুন্দর একেবারে স্টেক হয়ে আছে। সাথে দুইটা ফ্রাইড পটেটো আর হচ্ছে ভালো ভেজিটেবলস আছে। ভেজিটেবলসের মধ্যে ক্যাপসিকাম, মাশরুম, গাজর এগুলো ছিল। আর ডেকোরেশনটা খুবই ভালো। ও খুশি খুশি, খাবার পেয়ে খুশি হাত। আমিও খাবার খেয়ে দেখলাম চিংড়িটা কেমন, ভালো ভালো স্বাদ, ভালো মজা 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 আছে। ফ্রাইড রাইসটাও খুবই ভালো, ভালো হয়েছে, খেতে ভালো। আচ্ছা আমাদের সাথে কিন্তু ডোরি ফিশ ছিল, চিংড়ির সাথে সাথে আমাকে ডোরি ফিশ দিচ্ছে। আমি জানি না ওটা পাঙ্গাস কিনা। ওই দেখেন চিংড়ির পাশে ডোরি ফিশ, এদিকে এরিনাও দেখি তার খাবার নিয়ে রেডিও। বাবা চিকেনের একটা রান আছে। আচ্ছা ভালো কথা, ব্যাপার না, সবাই তাদের খাবার উপভোগ করতে থাকলো। আমি মনে করি এদের খাবারটা দারুণ। আচ্ছা প্ল্যাটারগুলোর আমি একটু দাম বলে দিই। আমরা চারজন 4 রকমের প্ল্যাটার নিয়েছিলাম এবং সবচাইতে মজার ব্যাপার, এই দেখো দেখো তো, এই দেখো আমার চিংড়িটা নিয়ে নিচ্ছে, দেখছো দেখছো, সসে একটু ভিজিয়ে দিল, কামড় হইলো, আমার চিংড়ি খেয়ে ফেললো, একটা কাজ হয়েছে। যাই হোক, তো আমি একটা বলি, সবার প্ল্যাটারটা আলাদা আলাদা ছিল। আমার যতদূর মনে পড়ে আমাদের সবার প্ল্যাটারে 500, 550 এবং 600 এর মধ্যেই ছিল আসলে, 500 থেকে 600, কোনোটা 550, কোনোটা একেবারে 600। তো এই দেখো আমারটার মধ্যে একটু চিংড়িগুলো দেখো কেমন ছিল, ভেজিটেবলসগুলো কেমন, আর একটা সুন্দর সস ইউজ করছে, সসটা খুব ভালো ছিল, এদের গ্রেভিটা খুবই সুন্দর ছিল। আর আমি ডোরি ফিশটা খেয়ে ফেলছি, ওটা পাঙ্গাস কিনা আমি ঠিক জানি না। যাই হোক, সব মিলে খাবারের স্বাদ বলবো অসাধারণ। আসো আমাদের খাবার উপভোগ করো।
সবশেষে আমি বলবো, যদি কোনো ফ্রেন্ড সার্কেল নিয়ে বা ফ্যামিলি মেম্বারদের নিয়ে এরকম টিভি দেখতে দেখতে খাবার খেতে চাও, তাহলে অবশ্যই এই জায়গাটা বেস্ট হবে। 500 টাকা একটা দারুণ পেট ভরে একটা খুব সুস্বাদু খাবার খেতে পারবা। কাউকে ট্রিট দেওয়ার জন্য এই রেস্টুরেন্টটা বেস্ট, এবং ডেকোরেশন 3টা পোর্শন, ছাদে, বাইরে, আউটডোর এবং ইনডোর সব মিলায়ে অনেক ভ্যারাইটি আছে, অনেক ভেরিয়েশন তৈরি করতেছে এই রেস্টুরেন্টটা। আমার কাছে পছন্দ হয়েছে, ওয়েটাররাও খুবই ভালো। তো আসবেন সবাই মিরপুর 12-তে পশ লাউঞ্জে। আল্লাহ হাফেজ, টাটা।